হাই, কি অবস্থা সবার? শান্তি নাই ভাই, শান্তি নাই। একের পর এক মানুষজন অত্যাচার করা শুরু করছে। নতুন করে অত্যাচার শুরু করছে আমাদের নুসরাত ফারিয়া। ও বাবারে বাবা! প্লে সেফ, প্লে নগদ। একটা সং খুব সামনে আসতেছে। ভাবলাম এটাতে একটু রিঅ্যাক্ট করি এবং সেটাতে পার্টিসিপেট করেছে আমাদের সবার প্রিয় নুসরাত ফারিয়া আপ্পি। তার একটু ক্যাপশনটা একটু পড়ে নেই। ওয়েট। নুসরাত ফারিয়া নগদ 88 অ্যাম্বাসেডর। ও আচ্ছা, ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বাবা! দ্য অফিসিয়াল মিউজিক ভিডিও। ওকে। টাকা উত্তোলন গ্যারান্টি আরও সেই গ্যারান্টি আছে। ওকে, কি বলে? Relax e খেলো নগদ 88 এ। I'm ওহো! excited to start a new journey as an Okay. international brand ambassador of নগদ Just 88. we are proud of you. আমরা তোমাকে নিয়ে গর্ববোধ করি যে একটা ইন্টারন্যাশনালি তুমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছো। খুবই প্রাউড ফিল করি। Relax e খেলো নগদ 88 এ। রিল্যাক্স অতি উচ্চ মর্গীয় একটা জায়গায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে। আমরা সেই বিখ্যাত গানটা একটু দেখে আসি। মানে আমাদের দেশি নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সুখন স্যার কিন্তু নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এমনিতে। মানে যাই হোক, মানে এমনিতেই সুখন স্যারের অত্যাচারে বাঁচতেছি না। সুখন স্যার ওই যে ক্যাম্পেইন করে প্রচুর জ্বালা যন্ত্রণা করে গেছে। যাই হোক, সেখানে আবার নতুন অ্যাম্বাসেডর এটাও আবার নগদ, নগদ 88। এটা কি ইন্ডিয়ার কোনো ওয়েবসাইট কিনা? আই এম নট শিওর। আচ্ছা, দেখি দেখার চেষ্টা করি। ও ইয়া, দুষ্টু কোকিল। আমরা বরং ইউটিউবে চলে যাই। ইউটিউবে চলে গেলে হচ্ছে রেজলিউশন ভালো আসবে। গাড়িটার নেম প্লেট কি নগদ 88 ছিল? আরে চোস। আপনি হচ্ছে যে এরকম এই যে জুয়া টুয়া খেলে আপনি এরকম গাড়ির মালিক হয়ে যেতে পারবেন, নাকি হচ্ছে আপনারা জুয়া খেলবেন সেই টাকার মালিক হবে নুসরাত ফারিয়া। আপনাদের লসের টাকায় গাড়ি কিনবে হচ্ছে নুসরাত ফারিয়া। ওকে। বাবা, আমি মনে হচ্ছে একটা কি বলে একদম বলিউডের সং দেখতেছি। সেই খরচ করছে তো বিশাল। Relax, এই খেলো নগদ 88 must be আমার এই ডান্স মুভটা আমার খুব পছন্দ। নগদ 88 রিল্যাক্সে খেলো। fun, show me বাট কি খেলো সেটা তো বলতে হবে। মামুনি, আপু, বলতে তো হবে যে জুয়া খেলো নগদ 88। জুয়ার কথাটা বলতে হবে তো। বাই দ্য ওয়ে, বাংলাদেশে জুয়া কিন্তু ইলিগাল। সংবিধানে জুয়া অ্যালাউ না। এই জন্য হয়তো অন্য দেশে অ্যালাউড, বাট বাংলাদেশে কিন্তু অ্যালাউড না। যে এই ব্যাপারটা একটু সাবধান করে দিলাম। আমাদের সংবিধানের আর্টিকেল 18-তে জুয়া সম্পর্কে নিষেধ করা আছে। সবাই মিলে খেলবো আনন্দ করে ফিরবো সাবধানে খেলে যাবো নগদ 88 সবাই মিলে খেলবো, সাবধানে খেলে যাব নগদ 88-এ। চোস। নগদ 88-এ খেলো ভাবনাহীন। মানে ভাবনাহীন ভাবে খেলবেন। আকাশ ভরা তারা হোক আপনার টাকা, কিন্তু আপনি নির্ভাবনায় খেলে যাবেন। এই খেলো নগদ 88 must be fun, show me play safe, এই খেলো আচ্ছা, মাস্তি ফান মানে মাস্তি কিভাবে হবে বুঝলাম না। খেলো, প্লে সেফ, আচ্ছা বুঝলাম। মাস্তি কি মানে কি মিন করছে, কিভাবে মাস্তি করা হবে নগদ 88 খেলে? আমি আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। যাই হোক, খেলো নগদ 88 must be fun, খেলো সাবধানে নগদ মাস্তি ফানও হবে, আবার খেলবেনও সাবধানে। ওকে। নগদ করে নগদ আসবে না, কি করে জিতবে যদি খেলবে না, এই বল নগদ আসবে না, কি করে জিতবে যদি খেলবে না? মানে আপনি যদি নাই খেলেন আপনি জিতবেন কিভাবে সেটাই বলছে। জিততে হলে আপনাকে খেলতে হবে। আর কি খেলতে হবে? এটা তো বলতে হবে যে কি খেলতে হবে। আর খেলা তো এখন অনেক টাইপের খেলাই আছে, তাই না? আর নাচ দেখে তো অনেকে আবার কি না কি মনে করে যে কি খেলার কথা। যাই হোক, এই বল thrill and excitement never wears off, relax, এই খেলো না, টু বি অনেস্ট, আমার কয়েকটা ডান্স স্টেপ আমার খুবই পছন্দ। এমন হচ্ছে যে এটা আরেকটা হচ্ছে এই যে হাত দিয়ে যে কিরকম যেন করলো, ওই যে ওইটা আমার খুব ফেভারিট। নগদ এই যে দিস ওয়ান আই লাভড ইট। খুশি and celebrate, এই খেলো নগদ 88 must be fun, show me Thanks guys. হ্যাঁ, খেলা শেষ। Extremely excited to start a new journey with নগদ 88. Play safe, play নগদ 88. must be fun, তো কি খেলবে সেটা না, পুরাটা সং শেষ হয়ে গেছে, এখনো পর্যন্ত সে বললোই না যে কি খেলবে। এটা কি ক্রিকেট খেলবে, না ফুটবল খেলবে, না জুয়া খেলবে, না মাস্তি খেলবে? মানে কোন টাইপের খেলা সেটা তো বলতে হবে। যাই হোক, আমাদের খুবই গর্বের কাজ করেছে, আমাদের প্রাউড অফ ইউ মা। খুবই গর্বের কাজ করেছে। বাংলাদেশকে বিশ্ব দরবারে এভাবেই হচ্ছে আমাদেরকে বিশ্ব দরবারে নিয়ে যাও, যেন আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। যে কোনো জুয়ার ক্ষেত্রে আমাদের রিপ্রেজেন্টেটিভ আছে। বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ হচ্ছে নুসরাত ফারিয়া। লাভড ইট। এভাবেই দেশের সম্মান আরো উঁচুতে
ভিডিওতে নিয়ে যাও। যাও এক দুটা কমেন্ট পড়ি, আকাশ ভরা তারা মারা, ও একজন 1,000 টাকা পাইছে, 5,000 টাকা লস খাইছে। হারছি টোটাল 5 লক্ষ। ভাই রে ভাই, কেন যে এদের অলরেডি, আচ্ছা আপনারা কি মানে, আরে আমি আজ পর্যন্ত বুঝি নাই কোনোদিন কখনো যে এইসব খেলে, যে জুয়া টুয়া খেলে লাভটা কি। আমি ম্যাক্সিমাম মানুষদের কাছে শুনি হারছে, হয়তো সামান্য গেইন করে আবার হারে, সামান্য গেইন করে হারে। আপনারা হারেন বলেই তো হচ্ছে তারা এই টাকাগুলোর মালিক হইতে পারে। এই যে দেখেন কি পরিমাণ, নিশ্চয়ই নুসরাত ফারিয়া যে এখানে নাচছে, আমার তো মনে হয় না মিনিমাম 10 লাখ টাকার কম নিচ্ছে নুসরাত ফারিয়া, অ্যাটলিস্ট 10 লাখ টাকা নিচ্ছে এইটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আরো বেশি হইতে পারে, তো এই টাকাগুলো আসে কোত্থেকে? যে আপনারা হারেন, এই টাকাগুলো দিয়েই তো তারা বিজনেস করে। এই যে কি বলে, প্রত্যয় হিরণের বেটিং সাইটের প্রমোট করছিল, এর জন্য সে জেলও খেটে আসছে বেচারা। আর এই যে আমাদের মামুনি একদম নিচে খেলে বেড়াচ্ছে, আহা কি প্রাউড, হ্যাঁ নতুন জার্নি করতে যাচ্ছে। মামুনি ভালো সিনেমা করো, এগুলা বাদ দিয়ে ভালো সিনেমা করো, যেটা করতেছিলা ভালো ভালো সিনেমা করো, আমরা দেখি। সিনেমা দরকার, এগুলো যে নাচ গান তো এগুলো সবাই করতে পারে, তাই না? যাই হোক, বাই।